ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেরই প্রিয় একটা খাবার গজা, যেটা রথের জন্য খুবই স্পেশাল। এখানে আমি এই কাপটার মাপে ময়দা নিয়েছি। আমি 4 কাপ ময়দার করছি। এখানে 1 কাপ ময়দার জন্য আপনার ½ টেবিল স্পুন বেকিং পাউডার লাগবে। আপনারা বেকিং সোডা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু কম লাগবে। এবার আমি ময়দার সঙ্গে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেখে নেব। তারপরে সাদা তেল দিয়েছি, এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে এখানে 1 কাপ ময়দার জন্য প্রায় 5 টেবিল স্পুন তেল লাগবে, সাদা তেল। এবার ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকমভাবে মুঠো মেরে দেখবেন। যদি দেখেন জমাট বেঁধে থাকছে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ানটা খুব সুন্দর হয়েছে। এবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দেবেন, অবশ্যই দিয়ে ভালো করে মেখে নেবেন। খুব বেশি নরমও মাখবেন না রুটি পরোটার মতন, আবার খুব বেশি শক্তও মাখবেন না। মতন ডোটা ভেজানো থাক। এদিকে আমি রসটাকে বানিয়ে নিই। এখানে প্রায় আমি 700 গ্রাম মতন চিনি নিয়েছি, তার হাফ আমি জল নিয়েছি। এবার 1 পিস লেবু কেটে দেবো, যাতে রসটা ঠান্ডা হয়ে গেলে চিনি জমে না যায়। এবার আপনারা যদি কোনো ফ্লেভার পছন্দ করেন, আমাদের গরম মশলা ফ্লেভার পছন্দ, তাই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার রসটাকে বানিয়ে নেব। খুব বেশি চিটচিটে রস হবে না, একটু হালকা জাস্ট লাগবে হাতে, সেরকম অবস্থায় ছেড়ে দেবো। লেবুটাকে তুলে ফেলে রেখে দিলাম। এবার আমি ডোটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এটা যেহেতু আমি অনেক বেশি পরিমাণে করছি, তাই আমাকে বেলতে হচ্ছে। আপনারা অল্প করলে হাতে করেও করে নিতে পারেন চেপে চেপে। এইভাবে 4টে করে খণ্ড করে এরকমভাবে ভাঁজ দিচ্ছি। এই পদ্ধতিতে আমি 3-4 বার করে ভাঁজ দেবো। তবে অবশ্যই এই মুখগুলোকে মুড়িয়ে দেবেন, না হলে গজা ভাজার সময় কিন্তু পুরো ফেটে যাবে। সেই জন্য এটাকে যত আপনি ভাঁজ দেবেন, তত বেশি গজাটা মুচমুচে খেতে লাগবে। 4 বার আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবারে ফাইনালি আমি মুখটাকে মুড়িয়ে একটু লম্বা শেপে এটাকে বেলে কেটে নেব। এরকম যেমন বাজারে কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে গজাগুলো, ঠিক সেরকমভাবে কেটে নেব। এরকমভাবে সমস্ত গজাগুলোকে আমি কেটে নিয়েছি। এদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, মোটামুটি একটু হালকাই গরম হবে, কারণ খুব বেশি গরম হলে গজাগুলো বাইরে থেকে লাল রং হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই খুব কম আঁচেই গজাগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে ভাজবো। তবে খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, তাতে রসে দিলে আবার বেশি কালো লাগবে। সেজন্য একটু এরকম কালার করে ভাজবো, যা রসে দেওয়ার পরে আবার ঠিক কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। এবার রসে খুব বেশিক্ষণ আপনার গজাটা ডুবিয়ে রাখবো না, প্রায় 2 মিনিট মতন ডুবিয়ে রাখবো, নাহলে খুব বেশি রস ঢুকে গেলে গজাগুলো আবার খুব বেশি সফট হয়ে যাবে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল রথ স্পেশাল গজা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। তার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য।